আজকে চলে যাচ্ছে। আজকে আমরা কপিলমুনির আশ্রমে যাব। এখন বাজে সকাল 8:30। অলরেডি আমার বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখান থেকে আমরা ভেসেল ঘাটে চলে যাব। আমরা টোটো বুক করে নিয়েছি। টোটো করে ভেসেল ঘাটে যেয়ে ওখান থেকে আমরা ভেসেলে যাব। চলুন দেখতে থাকি। দেখুন এই মুহূর্তে চলে এসেছি ভেসেল ঘাটে। তো এখান থেকে কপিলমুনির আশ্রমে যাবো। এখান থেকে যেতে মাত্র 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আর সকালের যে ভিউটা একবার দেখিয়ে নেবো। দেখুন অসাধারণ এই ভিউ। এখানে একটা লঞ্চে এই মুহূর্তে কাজ চলছে, এটা রিপেয়ারিং এর কাজ চলছে। আর ওই যে বোটও আছে, এখানে বোটে করেও যাচ্ছে। এখানকার যে জোয়ারের সময় একরকম আর ভাটার সময় একরকম। একটু আগে জোয়ার ছিল, ভাটা পড়ে গেছে আবার। চলে এসেছি গঙ্গাসাগরে। তো এখানে যে কপিলমুনির আশ্রম, এখানকার এই জায়গাটা প্রচুর, এখানে পুজো দেওয়ার দোকান আছে। আর বাইরের জায়গাটা আমি দেখিয়ে নেবো। এখন আমি পুজোর ডালা কত কি যাচ্ছে তো জিজ্ঞাসা করে নেবো। দোকানের কাকিমাকে আছে, বলছি পুজোর ডালার দাম কেমন আছে? পুজোর ডালার দাম 51 টাকার আছে, এগুলো 101 টাকার মধ্যে হবে, 201 টাকার মধ্যে হবে, এগুলো 500 টাকার আছে, 1000 টাকার আছে। ঠিক আছে, যেহেতু আমরা 3 জন এসেছি, আমরা 2 টাকা নিয়ে নিচ্ছি 51 টাকা দিয়ে। তো আমরা ডালাটা নিয়ে পুজো দিতে চলে যাবো। এই মন্দিরটা না স্টার্ট ভাই পিন্টু আর আমি ডালা নিয়ে নিয়েছি। আমাদের মন্দির প্রাঙ্গণটা দেখিয়ে নেবো, এখানে মন্দির কেমন। বহু ভারতবর্ষের বহু যারা সন্ন্যাসিনী আছেন, তারা এখানে গঙ্গাসাগরে আসেন। এখন ভিড় খুবই কম এই টাইমটায়, যদি এখন ওইটা উইন্টার সিজন চলছে, কিন্তু আবহাওয়া আজকে যা আছে প্রচণ্ড গরমই প্রায়। ঠিক আছে, আর এখানকার জায়গাটা একটু দেখবেন। এখানে একটা যারা তীর্থ করতে আসেন তারা এই জায়গাটা বিশ্রাম নেন, তারা রাতে ঘুমায়। আর ওই যে মন্দির দূর থেকে দেখতে পাচ্ছেন, কপিলমুনির আশ্রম। আর আরও বড় বড় স্পট আছে। আর এই জায়গাটা দেখবেন যেখানে যারা এখানকার থাকে, তো এখানে বসে তারা দান সামগ্রী নেন, চাল নেন বা পয়সা নেয়। চলুন আমরা আস্তে আস্তে পুজোটা দিয়ে নিই। চলুন ভেতরে চলে আসি, পুজো দিয়ে নিই। এখানে পণ্ডিত মশাই আছেন, পুজো দিন। পূর্ণ এই গঙ্গাসাগর, বহু দূর থেকে মানুষ গঙ্গাসাগর, ভারতবর্ষের বুকে এই গঙ্গাসাগর পূর্ণ অর্জনের জন্য যা স্নান করলে নাকি স্বর্গলাভ করা যায়, মানুষের কাছে এটা একটা প্রবাদ বাক্য চলে এসেছে। এবং মনে মনে বিশ্বাসও করেন। দেখবেন চারিদিকটা দেখিয়ে দেওয়ার জন্য আমি বলবো, এখানকার যে ভিউটা দেখছেন, চারিদিকে বহু দর্শনার্থী স্নানে এসেছে। আর এই সময় একটু আগে ভাটা চলছিল, এখন আবার জোয়ার শুরু হয়েছে। বিকালের দিকে বা সন্ধ্যার দিকে যদি আসেন, খুবই সুন্দর লাগবে, যা মুখের ভাষায় প্রকাশ করার নয়। এই মুহূর্তে তবুও দর্শনার্থীদের চাপ অনেক কম আছে। দূরে দেখতে পাবেন বহু বোট বা কিছু নৌকা আছে, যারা মৎস্য শিকারের জন্য বেরিয়েছে। গঙ্গাসাগর মানুষের কাছে একটা আবেগের জায়গা, একটা ভালোবাসার জায়গা। যারা বহু মানুষ যারা আধ্যাত্মিক পথে হাঁটেন, তারা প্রতি বছরই গঙ্গা স্নানে আসেন। আর ওইদিকে বিস্তীর্ণ ফাঁকা মাঠ, আর এগুলো পুরোপুরি বালি। সরকার থেকে সমস্ত রকম সুবিধা অসুবিধা দেখা হয় এখান থেকে স্নানের জন্য। এখানকার যেটুকু ব্যবস্থা করার দরকার, তা সরকার কিন্তু ব্যবস্থা করেই রেখেছে। আর এখন বাজে দুপুর 3টে, জোয়ার আসতে চলেছে বিকাল 4টের দিকেই। আপাতত কিছুটা জলের স্রোত অনেকটাই বেড়ে গেছে। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা জার্নি করে চলে আসুন কাকদ্বীপ স্টেশন থেকে এই গঙ্গাসাগরে। গঙ্গাসাগর ভারতবর্ষের একটা তীর্থভূমির জায়গা, যেখানে গঙ্গা স্নান করলে মানুষ নিজেদের ধন্য মনে করেন। আর তার পাশাপাশি এখানকার একটা সুন্দর মনোরম পরিবেশ। বিকালের দিকে বহু মানুষ তাদের
কাজের ফাঁকে এই জায়গায় বেড়াতে আসতে পারেন, মন প্রাণ সত্যি অনেক সুন্দর হয়ে উঠবে। এখানে যারা দর্শনার্থী আসছে, আমি আমার বন্ধুর সাথে এসেছি, তার সাথে আমি একটু জেনে নেবো তার বাড়ি এখানেই, যে গঙ্গাসাগর সম্পর্কে তার কি এখানকার অভিজ্ঞতা আছে। রাহুল, বলছি ভাই, যে গঙ্গাসাগর সম্পর্কে মোটামুটি এখানকার যারা সানে আসছে বা এই যে জায়গাটা কতটা পপুলার সেই নিয়ে যদি কিছু বলা হয়। নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আজ গঙ্গাসাগরে আসলাম। তো গঙ্গাসাগর নিয়ে বলার বেসিক্যালি অনেক কিছুই আছে। গঙ্গাসাগর হলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটা অন্যতম মেলার মধ্যে একটা অন্যতম মেলা। ঠিক আছে, এখানে প্রতি বছর দর্শনার্থীদের ভিড়ে, ঠিক আছে, এখানে কপিল মুনির যে আমাদের পৌরাণিক কাহিনী অনুযায়ী যে কপিল মুনির যে আশ্রম আছে, তার যে একটা ঐতিহ্য, তা দর্শন করতে বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে অবশ্যই আসে। তা আপনারা যদি চান তাহলে অবশ্যই এখানে আসতে পারেন। তো এখানে আসলে যে এখানে যে মোস্ট প্রবলি যে ভিউটা আছে, সেখানে হচ্ছে যে এখানে যে গঙ্গাসাগরের যে আশ্চর্যজনক যে ভিউটা, এখান থেকে যে ভগীরথ যে